ডেভিড হারিয়ে যাওয়ার পর আমাদের গাইড আমাদের বারবার সতর্ক করেছিল, বলেছিল ফিরে যান, ফারাওরা জেগে উঠেছে। কিন্তু আমরা শুনিনি। ফিরে যাও, ফারাওরাও জেগে উঠেছে। চোখ বন্ধ করুন, একবার কল্পনা করুন আপনার চারপাশে শুধু দিগন্ত বিস্তৃত ধূ ধূ মরুভূমি, আর সেই উত্তপ্ত বালির ঠিক মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এক একটা পাথরের পাহাড়, মিশরের গ্রেট পিরামিড। প্রায় ৪,৫০০ বছর ধরে কত ঝড়, কত যুদ্ধ, কত সভ্যতার পতন নীরবে দেখে আসছে এরা। কিন্তু এরা কি শুধুই কিছু পাথরের স্তূপ, নাকি সময়ের বুকে খোদাই করা এক বিশাল গোলক ধাঁধা? আমার নাম ডক্টর। সালটা ছিল ১৯৯৮। গিজার গ্রেট পিরামিডের ভেতর একটা গোপন আর্কিওলজিক্যাল প্রজেক্টে কাজ করছিলাম আমরা। আমি কোনোদিন ভূতপ্রেত মানতাম না, কিন্তু প্রথম যেদিন ওই ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে পা রাখলাম, বিশ্বাস করুন, আমার মনে হলো যেন হাজার হাজার অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে আছে। দম বন্ধ করা একটা পরিবেশ। মনে হচ্ছিল আমরা এমন কোনো জায়গায় ঢুকে পড়েছি যেখানে আমাদের আশাটা ওরা একদমই পছন্দ করছে না। আজকের আধুনিক যুগেও যে পিরামিডকে দেখে স্থপতিরা অবাক হয়ে যান, হাজার হাজার বছর আগে তা তৈরি হলো কিভাবে? ভেবে দেখেছেন কি, কোনো ক্রেন বা আধুনিক ইঞ্জিন ছাড়া লাখ লাখ টন ওজনের ওই বিশাল পাথরগুলো কিভাবে একটার ওপর একটা সাজানো হয়েছিল? এক একটা পাথরের ওজন তো কয়েকটা হাতির সমান। কেউ বলে ভিন গ্রহের প্রাণীরা, মানে এলিয়েনরা এসে এগুলো বানিয়ে দিয়ে গেছে। কেউ বা বলে প্রাচীন মিশরীয়দের কাছে এমন কোনো অজানা প্রযুক্তি বা মন্ত্র ছিল যা আজ চিরতরে হারিয়ে গেছে বালির নিচে। সত্যিটা আসলে কি? আমি নিজের চোখে দেখেছি ওই বিশাল পাথরগুলোর খাঁজ। একটা ব্লেড পর্যন্ত ঢোকানো যায় না দুটো পাথরের মাঝে। আমার টিমের একজন, নাম ছিল ডেভিড, সে ওই বালির নিচে একটা অদ্ভুত ধাতব যন্ত্র পেয়েছিল। রাতে সে খুব ভয় পেয়ে আমার তাঁবুতে আসে, বলে পিরামিডের ভেতর থেকে নাকি কেউ তাকে ডাকছে। আমি পাত্তা দিইনি, কিন্তু পরের দিন সকালে উঠে দেখি ডেভিড গায়েব। আজ ২৫ বছর হয়ে গেল, ওর কোনো খোঁজ আমরা পাইনি। পিরামিডের রহস্য শুধু এর বাইরের বিশালতায় আটকে নেই, এর ভেতরের ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গগুলোতে লুকিয়ে আছে ফারাও রাজাদের অভিশাপ। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপারটি কি জানেন? রাতের আকাশে ওরায়েন বা কালপুরুষ নক্ষত্র মণ্ডলীর যে ৩টি প্রধান তারা আছে, গিজার ৩টি পিরামিড সেই তারাদের সাথে একদম নিখুঁত সরল রেখায় তৈরি। কিভাবে সম্ভব হয়েছিল মহাকাশের এত নিখুঁত মাপজোক? ফারাও রাজাদের আত্মারা কি মৃত্যুর পর ওই তারাদের দেশেই ফিরে যেত? ডেভিড হারিয়ে যাওয়ার পর আমাদের গাইড আমাদের বারবার সতর্ক করেছিল, বলেছিল ফিরে যান, ফারাওরা জেগে উঠেছে। কিন্তু আমরা শুনিনি। ফিরে যাও, ফারাওরাও জেগে উঠেছে। ওই রাতে লেজার স্ক্যানারে আমরা যা দেখেছিলাম সেটা কোনো মানুষের তৈরি সুড়ঙ্গ হতেই পারে না। আর ঠিক তখনই আমি স্পষ্ট শুনতে পাই পাথরের মোটা দেওয়ালের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি।
আজকের বিজ্ঞানীরা আধুনিক লেজার আর রোবট পাঠিয়ে পিরামিডের অজানা সুড়ঙ্গের খোঁজ চালাচ্ছেন, কিন্তু জানেন তো, যতবারই তারা একটা রহস্যের সমাধান করে কোনো গুপ্ত দরজার ওপারে পৌঁছান, সেখানে তাদের জন্য অপেক্ষা করে থাকে আরও একটা বন্ধ দরজা, আরও একটা নতুন রহস্য। পিরামিড যেন এক মুচকি হেসে আমাদের আধুনিক বিজ্ঞানকে বারবার চ্যালেঞ্জ করে চলেছে। হয়তো কিছু রহস্যের সমাধান না হওয়াই ভালো, কে জানে, হয়তো বালির নিচে ঘুমিয়ে থাকা সেই ফারাওরা চান না তাদের সবচেয়ে বড় গোপন সত্যিটা আমরা কোনোদিন জানতে পারি।